তাও একটু চেঞ্জ হয়েছে তো সেই। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালোই আছি। ভাইয়ের বিয়ের ব্লগগুলো দিতে অনেক লেট হয়ে যাচ্ছে, কিন্তু কিছু মনে করো না, আমি এডিটের অভাবে মানে দিতে পারছি না। তো আজকে ছিল হচ্ছে এও খোলার মুড়ি ভাজা, যেটা বিয়েতে নিয়ম থাকে আর কি। তো ওটাই করছিলাম। তো আর মুড়ি ভাজার কেউ ছিল না, তাই আমাকেই করতে হলো। আর আমি যেহেতু এইসব পারি না, তাও মা বললো নিয়ম রক্ষে একটুখানি করতেই হবে, করে দাও। তো গ্যাসের ওপরই করছি। ভাই আমাকে খুবই মানে রাগাচ্ছে আর কি, আর মা বলে দিচ্ছে কি করতে হবে, যেহেতু মাকে করতে নেই এই কাজটা, তো আমাকেই করতে হলো। ভাইয়ের বিয়ের কিন্তু প্রচুর ব্লগ আসছে, তো পরপর দেবো। তো এগুলো তো ভিডিও করে রেখেছিলাম, তাই এগুলো এডিট করে ছাড়ছি। আর আমার গলার অবস্থা এখনও মোটামুটি ভালো নয়, তাই আমি এডিট করতে পারছি না। তো চলো শুরু করা যাক। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো তোমরা। আর দেখো আমি এখন চাল নেড়ে নেব। তো এইসব আমি কিন্তু একদমই অভ্যস্ত নয়, আমি কোনো দিনও এই কাজটা করিনি, তো আজকেই প্রথমবার করলাম। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আজকেই দেখাবো কাকা কি শাড়ি বিয়ে বাড়িতে দেওয়া হলো, সেইগুলোই আজকে দেখাবো। আরে এটা কিভাবে নাড়বে রে? হ্যাঁ, এমনি এমনি মা এইটাকে এমনি করে ধরে, এমনি করে দেখ। এই যো গরম করে রে, এই যো দেখবি তো শিক্ষার কোনো শেষ না। আমার কাছে কোনো বয়স নেই। তোকে দেখতে গেলে তো আমার এখানে ইয়ে হয়ে যাবে। এটা কড়াটা হচ্ছে ইয়ে, হাতাটার থেকে কড়াটা ইয়ে এমনি করে করবো। হ্যাঁ দেখ আমি পাচ্ছি। দেখেছিস? দেখ 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 দেখ। কই না, এটা চাল নাড়ছে, এবার মুড়ি ভাজবো। দুধটাই তো পাল্টে গেছে। ও বাবা, ঘন্টা লেগে যাবে। ঘন্টা কথা লেগেছে। শোন, যতই ফোন থাকবে আর যাই থাকুক, ফোন থাকলেও করবো না থাকলেও ডান হাতটা ব্যথা হচ্ছে। কি করে মানুষ লাড়ে এত খাবড়ি চাল গুলো কি করে করতে পেরে মা বলো? আমি আমার হাতে এত ব্যথা করে বাঁ হাতে করে করি, সত্যি করি মা। এগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। মুড়ি ভাজাটা শিখতে বাকি ছিল। হ্যাঁ, আজকে শিখে যাচ্ছি। হ্যাঁ, দূর কিন্তু ভাজা হয়ে গেছে। কেমন করে ভেজেছি দেখাচ্ছি কিরকম হয়েছে। এই দেখো, এটা হচ্ছে হলুদ মুড়ি, এটা খই। আমি এখন খইগুলো সব চালাচালি করব। এখানে খইটা ভেজেছিলাম তখন, মানে ভিডিওটা করা হয়নি। এখন মুরকি বানাচ্ছি, দেখো গুড় দিয়ে মুরকিটাও বানিয়ে নিলাম। মোটামুটি আমার এদিকের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো ভ্যানে করে এসছে হচ্ছে মুদিখানার মাল। তো বিয়েবাড়ির সমস্ত মাল এসেছে, দেখো চাল থেকে তেল থেকে সমস্ত কিছু ভ্যানে করে এসেছে। তো এইগুলো গোছানো গাছানো হবে এবার। 12 হচ্ছে। তো এখন হচ্ছে বাজে রাত 12টা, আর আমরা এখানে হচ্ছে সব
মাল মশলা এসেছে দোকানে, সব সাজানো গোছানো হচ্ছে আমি আর মা। তো দেখো, তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কখন থেকে, মানে 10টা থেকে এখানে এসেছি গুছানো বাগানো করতে, কিন্তু এখনো শেষ হয়নি। তো চলো দেখায়। ঘরের এই অবস্থা, সব আজকে এসেছে মুদিখানা। আমি কিছুটা একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি হাতের কাছে, যেগুলো একদম মানে পেয়ে যাবো আর কি। সব লঙ্কা, হলুদ, জিরা সব মানে আলাদা আলাদা পাট পাট করে রেখেছি যাতে খুঁজতে না হয়। বেসন, বড়ি, এখানে মশলাগুলো রেখেছি। এখানে আছে আটা, চানাচুর, দুধ, তেল, চিনি। এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো আমি এসেছিলাম ভাইয়ের জন্য একটু শার্ট কিনতে আর একটা রিতমের জন্য শার্ট কিনতে। তো এটুকুই কিনে নিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম পার্লারে। তো আমি কিন্তু এখনও পর্যন্ত একবারও ফেসিয়াল করিনি। ফেসিয়াল কী জিনিস আমি জানিও না। তো আমি ভাইকে বললাম যে একটুখানি আমার মুখটা ক্লিন করে দাও, মুখটা একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো ওই জন্য কিন্তু ক্লিন করে দিল। আর আমি কিন্তু কোনো বড় বড় পার্লারেও যাই না। তো আমি কিন্তু এখানেই এই ভাইটার কাছে চুল কাটি এবং প্লাগ করি, সবই করি। আর প্রথমবার এরকম মানে করলাম আর কি। এটা আমি কি বলে আমি ঠিক জানি না, সত্যি বলছি। তো আমার মুখটা কিন্তু অনেক ক্লিন হয়ে গিয়েছিলো। তো বলেছিল যে ফেসিয়াল করো, কিন্তু আমি করিনি। আর আমার টাইমও ছিল না, একদমই টাইম ছিল না ফেসিয়াল করার। তো ওই জন্য আমি বললাম যেন একটু ক্লিন করে দেয়। তো করে দিয়েছিল, খুবই সুন্দর হয়ে গেছিলো, গ্লো দিচ্ছিলো খুব। তো দেখলেই বুঝতে পারো, পুরোটা দেখো, দেখবে এটা লাগানো মানে ওঠানোর পর কি সুন্দর মুখটা গ্লো হয়ে গিয়েছিলো। দেখো আমার পুরো মুখে কমপ্লিট হয়ে গেছে লাগানো। তো এবার কিন্তু 20 মিনিটের মতো রেখেছিল, তো ওইটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো 20 মিনিট রাখার পর দেখো সিম্পল জল দিয়ে মুছে দিচ্ছে, এত সুন্দর গ্লো হয়েছিল কি বলবো। তো বিয়েবাড়িটা কিন্তু ভালোভাবেই কাটলো, আমার মুখটা যে এতটা পরিষ্কার হয়ে যাবে ভাবতে পারিনি। তারপরে দেখো চলে এসেছি এখানে। এতগুলো শাড়ি আছে, নন্দিনী মায়ের যেটা পছন্দ ও ওকে জিজ্ঞাসা করে সিল্কের শাড়ি নেবে, বলেছেন না মা তোমার এইটা ভালো হবে। না তোর মা যেটা পছন্দ করে। তোর মা তুই করবি নাকি? যেটা নিতে পারে তো কোনো পছন্দ এটা সাউথ গাদোয়াল, এটা সাউথ গাদোয়াল। এটা ওইটা নেবো, এইটা লাও, যেটা খুশি, যেটা ইচ্ছা। তোমাকে আগে দেখানো হচ্ছে, তোমার যেটা ইচ্ছা। এটা এসে ঘেরটা দেখ কত বড়। মা এটা খাটাতে হবে তো, বর্ষা যেমন ফর্সা, বর্ষা রংটাও ভালো হয়েছে। আমার খাটাতে হবে বলে মনে হয়। কালারই ভালো হয়েছে। ওটা আরো উঠবে বর্ষা গলাটা। দুটো কালার ভালো হয়েছে। ইয়ে প্যান্ট